শুনুন, আল্লাহ রাসূল বলছেন খায়রুন নিসা, সবচেয়ে ভালো মহিলা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন জান্নাতি মহিলা কে? এক, স্বামীর সাথে কথা বললে হাসি মুখে বলে। দুই, স্বামী আদেশ করলে পালন করে। তিন, স্বামী যখন বাড়িতে থাকে না তখন নিজেকে হেফাজতে রাখে, মোবাইলে কারো সাথে কথা বলে না, মনে করে না যে স্বামী এখন বাড়িতে নেই, একটু কথা বলে নি, এখন স্বামী বাড়িতে নাই, একটু অন্যের বাড়ি থেকে ঘুরে আসি, একটু খালার বাড়ি চাচির বাড়ি থেকে ঘুরে আসি। এইটা মনে করে না যেই মহিলা, তার জন্য জান্নাত খোলা আছে। ওরা যারা জান্নাতে যাবে সিরিয়াল এক, আল্লাহ রাসূল বলছেন নবীগণ জান্নাতে যাবেন। দুই, শহীদেরা জান্নাতে যাবে। তিন, সত্যবাদীরা জান্নাতে যাবে। চার, ওইসব মহিলা জান্নাতে যাবে যারা স্বামীকে মেনে চলে। সিরিয়াল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে বললেন। আমি অনুবাদক, আমি এখানে বাড়তি কিছু আপনার জন্য বলিনি। আমি আপনাকে বলছি স্বামীকে মেনেই চলতে হবে, এটাই জান্নাত। মন খারাপ করে থেকে গেলেন এভাবে পরকাল হারাবে, এটা চাই না। যদি বুঝতে পারেন যে হবেই না, আসলে তার সাথে চলবেই না, তাহলে ঝুলন্ত না থেকে খোলা করে দেন, টাকা পয়সা গেছে যা, অন্য সংসারে চলে যান, অন্তত ইবাদত করতে পারবেন শান্তিতে। আর না হলে দ্রুত কাছাকাছি হয়ে ইবাদত বন্দেগী করার চেষ্টা করেন। দিনী ভাই আপনাকে বলছি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন স্বামী হলে 5টা কাজ করতে হয়। স্বামী হলে 5টা কাজ জরুরি। এক, যে মানের খাচ্ছেন সে মানের খাওয়াবেন। দুই, যে মানের পড়ছেন সে মানের পড়াবেন। তিন, অলা তুকাব্বে, কখনো কটু কথা বলবেন না। বউকে কটু কথা বললে তৃপ্তি পাওয়া যায় না, বউকে কটু কথা বললে শান্তি পাওয়া যায় না, বউকে কটু কথা বললে এক গ্লাস পানি চেয়ে শান্তি পাওয়া যায় না, বউকে কটু কথা বললে ওই রান্না বান্না করে দেওয়া, খেতে দেওয়ার উপস্থিতে শান্তি পাওয়া যায় না। কটু কথা মানে শান্তি চলে গেছে। স্বামী হিসাবে পুরুষের পরিচয় দিবেন, কটু কথা বলবেন না। একটুতে তুই এই তুই সেই আর মা বাপকে করে উল্লেখ করবেন না। আপনাকে তো আমি শতদিন বলেছি, একবার যদি শ্বশুর শাশুড়িকে গালি দেন 10 বছর আপনাকে ভালোবাসবে না। কোনো দিন ভুলেও শ্বশুর শাশুড়িকে গালি দিবেন না, স্ত্রীকে কটু কথা বলবেন না, খারাপ কথা বলবেন না, ভাষা খারাপ করবেন না। 4, মারাও যদি লাগে কোনো সময় তাহলে মুখের উপরে মারবেন না। 5, নিজের বাড়ি ছাড়া অন্য জায়গায় থাকতে দিবেন না, যেতে দিবেন না। এই বাক্যটা আমি বলি আপনাকে যে আপনার বাড়িতে কার পূজারি থাকবে 24 ঘন্টা, আপনার নজর থাকবে খুব শক্ত, ছেলে মেয়ের উপরে 44 দ্বারা জারি থাকবে, বাইরে কোথাও যেতে পাবে না।